গোহাটে জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। বন্ধ হলো রেলের কাজ। ঘটনাটি গোহাটের অমরপুরে। জানা যাচ্ছে ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থার কাজ চলছিল। সেখানে গ্রামবাসীরা দেখেন ঢালাই বক্স ক্যালভার্টের বদলে হিউম পাইপ ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। তখন তারা বলেন এই পাইপ ব্যবহারের ফলে বন্যার সময় গ্রাম প্লাবিত হবে, অসুবিধার সম্মুখীন হতে হবে তাদেরকে বর্ষাকালে। ক্ষোভ প্রকাশ করতেই বন্ধ হয়ে যায় কাজ। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমরা চাষি গ্রামবাসী মরে যাবে। জাতীয় সম্পত্তি এখন বর্তমানে স্লিপার কাটছে এইখানে বাইরে চলে যাচ্ছে। ওই তো দেখালো তো দেখালো না বাউন্ডারি প্ল্যান আটকাবে যদি সীমানার বাইরে হয়, বাইরে হলে আটকাবে। উপরে যে রেল লাইনের কাজ হচ্ছিল তাতে করে আমরা দেখছি যেটা গোটা আরামবাগ থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল লাইন হয়েছে তাতে কোথাও হিউম পাইপ দিয়ে জল নিকাশির ব্যবস্থা হয়নি। কিন্তু আমরা দেখছি আমাদের পশ্চিম অমরপুর গ্রামেতে হিউম পাইপ দিয়ে সব জল নিকাশির ব্যবস্থা করছে। আমরা সেটা টোটাল গ্রামবাসী যে আমরা তাদেরকে দাবি জানালুম যে না স্যার, আমাদের এখানেতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে আমাদের জায়গাতে ওই পাইপ দিয়ে জল নিকাশি সম্ভব নয়। আমাদের গ্রামের উত্তর দিকে আরও 2-10টা গ্রামের জল আমাদের গ্রামের উপর দিয়ে সে নদীতে মিশে, অতএব ওই জল পাইপ দিয়ে ভরা সম্ভব নয়। তারপরে পাইপ বুঝে গেলে সেটা কোনোদিনই ছাড়ানো সম্ভব নয়। একসঙ্গে 9টা-10টা পাইপ, ভিতরে একটা যদি সাপ থাকে, কোনো মানুষ তাই ঢুকলে এক্ষুনি তাকে সাপে সর্পাঘাতে মৃত্যু হবে তার। এইসব রিস্ক আমরা সেজন্যই গ্রামবাসী দাবি জানাইছি যে আমাদের যে সমস্ত জলের যে নিকাশি ব্যবস্থার নালা আছে তাতে সব বক্স নালা করতে হবে, মানুষ তাতে হেঁটে পেরোতে হবে, জল নিকাশি হবে, বুঝে গেলেও ছাড়াতে পারে। ওনারা বলছে আমাদের পক্ষে এত সম্ভব নয়, আমরা তাহলে কাজ বন্ধ করে দিচ্ছি। আমরা বলছি যে সেটা আপনাদের ব্যাপার। এখন আমরা চাইছি রেলের কাজ হোক। ওনারা সেটা বলছে যে আমাদের পক্ষে এত বক্স নালা করা সম্ভব নয়, আমরা তাহলে এখন কাজ বন্ধ রাখছি। আমরা বলছি সেটা আপনাদের ব্যাপার, আমরা কাজ বন্ধ করাইনি, ওনারা নিজেরা কাজ বন্ধ করছেন। এই পর্যন্তই আমরা বুঝতে পারছি যে ওরা নিজেরা ডিসিশন নিচ্ছে যে আমরা কাজ এখন বন্ধ থাকুক। ওনারা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হয়তো জানাবে, সেই জন্যই বন্ধ রয়েছে, সেটা ওনাদের ব্যাপার। আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা রেল লাইন বন্ধ করার কোনো নির্দেশ দিইনি। আমাদের রেল লাইন হোক আমরা চাই, তবে আমাদের মানুষের যাতে সুরাহা হয় সেইটার আমরা শুধুমাত্র দাবি জানাইছি। হ্যাঁ, এইটা হচ্ছে শেষ কথা। আপনার নাম? আমার নাম নিরঞ্জন মান্না, পশ্চিম অমরপুর। কি আছেন? আমি রেল চালক গ্রাম বাঁচাও কমিটির সেক্রেটারি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।